আপনারা এই কাজগুলো করছেন। এবং আজকে তো একেবারে ফর্মালি আমরা আমাদের ডিসি স্যারের যে গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচি সেটিকে আমরা আপনাদের যারা বেসরকারি স্টেক হোল্ডার আছে তাদের সাথে আমরা অ্যাড হয়ে করতে যাচ্ছি। এবং এটাতে যেটা হবে, আপনাদের রূপগঞ্জ তো আপনারাই থাকবেন, এখানে অ্যাকাউন্টেবিলিটি তৈরি হবে সরকারি অফিসারদের মধ্যে। একই সাথে আপনারা যারা এখানে ব্যবসা করছে, ফ্যাক্টরি ওনার, অন্যান্য দোকানপাট, ছোটোখাটো ব্যবসায়ী, তাদেরও অনেক বেশি অ্যাকাউন্টেবিলিটি কিংবা রেসপন্সিবিলিটি তৈরি হবে যখন আপনারা সবাই সোচ্চার হবেন। আবার এটা সত্য এবং দুঃখজনক যে ধরেন শীতলক্ষার মতো এত সুন্দর একটা নদী, বহমান নদী, যেটা মৃত না কিন্তু ডিফ্যাক্টো মৃত আর কি। আক্ষরিক অর্থে এটা মৃত না হলেও বাস্তবিক অর্থে এটা হচ্ছে মৃত নদী। কারণ যে নদীতে আপনি গোসল করতে পারছেন না, যে নদীতে ফিশ নেই, যে নদীতে আপনার মানুষ ভ্রমণের জন্য যেতে ভয় পায়, সেটা তো আর নদী না। তো সারা পৃথিবীতে নদী কেন্দ্রিকই কিন্তু সমস্ত ডেভেলপমেন্ট হয়েছে। ইভেন এই ঢাকাতেও বুড়িগঙ্গা এবং শীতলক্ষা দিয়ে নারায়ণগঞ্জ এবং ঢাকার ডেভেলপমেন্ট হয়েছে আর কি। সারা পৃথিবীর বড় বড় শহর নদীর পাশে গড়ে উঠেছে। কারণ নদী ছাড়া তখন তো নৌকা ছাড়া ছিল না, প্লেন ছিল না। এটার কারণ হচ্ছে এই যাতে সরকারি কর্মকর্তারা আসলে খুব সহজেই ওই স্থানে পৌঁছতে না পারে। আশেপাশে 10টা-15টা ছোট ছোট ফ্যাক্টরির ওয়েস্ট ওয়াটার আমরা নিয়ে কম্বাইন একটা ইটিভি সেন্টার করবো। এখানে তার একটা ফিস দিয়ে ওয়াটারটাকে দিবে আর কি, পরে ওইটাকে আমরা পিউরিফাইড করে নদীতে ছেড়ে দিব। তো সেই প্রক্রিয়া চলমান আছে। এটা নারায়ণগঞ্জে হবে, বিভিন্ন উপজেলাতে হবে আর কি। স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে একত্রিত হয়েছেন আমরা প্রথম সারির সেই নাগরিক যারা স্বেচ্ছায় এই রূপগঞ্জকে পরিচ্ছন্ন দেখতে চাই, রূপগঞ্জকে সবুজায়ন করতে চাই, রূপগঞ্জের যে রূপ সৌন্দর্য সেটি ফিরিয়ে আনতে চাই। আপনারা জানেন যে এই রূপগঞ্জে ট্যাপ, টিলা, খাল, বিল, নদী, নালা, বিশেষ করে রাজধানীর একদম কোল ঘেঁষা একটি অঞ্চল, যেটির প্রথমে হচ্ছে বালু নদী, তারপর শীতলক্ষা নদী। আর এই দুটি নদীর উভয় পাশে আমাদের অবস্থান। এখানে একটা সময় পাট কলে বিখ্যাত ছিল, এখন বিভিন্ন মিল কারখানা তৈরি হয়েছে। এটা আমাদের জন্য গৌরবের, সৌভাগ্যের। সবচেয়ে বড় বিষয় হচ্ছে নগরায়নটা বেড়েছে পূর্বাচলের কারণে। পূর্বাচল যখন শুরু হয়েছে, এর আশেপাশে ভুইফুর কিছু আবাসন কোম্পানি শুরু হয়েছে। তারা খাল বিল দখল করার ফলে আমাদের রূপগঞ্জের জলাবদ্ধতা তৈরি হয় এবং আমাদের নির্ধারিত কোনো ময়লা ফেলার জায়গা না থাকায় প্রায় প্রতিটা অঞ্চলে ভয়ঙ্কর একটা নোংরা পরিবেশ তৈরি হয়ে গেছে, যা দুঃখজনক। আমরা সবাই মিলে যদি কাজ করি, একটা সফল কিছু দেখবো। রূপগঞ্জ তার রূপ বৈচিত্র্যে ফিরে আসবে। এই জন্য আমরা চাই রূপগঞ্জের যারা সন্তান, রূপগঞ্জের যারা তরুণ উদ্যমী, কিছু আইনজীবী থাকবে, সংবাদকর্মী থাকবে, শিক্ষক থাকবে, স্বেচ্ছাসেবী থাকবে, ব্যবসায়ী থাকবে, সকল শ্রেণী পেশার মানুষ যারা রূপগঞ্জকে ভালোবাসে, রূপগঞ্জ নিয়ে কাজ করতে চায়, তাদেরকে সংগঠিত করতে আমাদের রূপগঞ্জ পরিবেশ রক্ষা পরিষদ নামে আমরা একটি স্বেচ্ছাসেবী সংগঠন করে প্রতিটা ইউনিয়ন, আমাদের রূপগঞ্জের 7টি ইউনিয়ন, 2টি পৌরসভার অঞ্চলে আমরা এটা বিস্তৃত করতে চাই। এবং প্রশাসন যে সময় যেভাবে যে পদক্ষেপ নিবে পরিবেশ রক্ষায়, আমরা তাদের পাশে থাকবো, তাদের সহযোগিতা করতে চাই স্বেচ্ছায়। আমাদের ব্যক্তিগত কোনো লাভের কারণে নয়, আমাদের এলাকার স্বার্থে, আমাদের জন্মভূমিকে সুন্দর করার স্বার্থে আমরা এই কাজগুলো একত্রে করতে চাই। শুধু শুধু কাজ করতে চাই না। হ্যাঁ, এখানে যদি সমাধান না হয়, তারপর আমরা কি করব? আমরা যে মিডিয়া কর্মী আছি, আমরা মিডিয়ায় লিখবো। আপনারা প্রত্যেকের ফেসবুক চালান, প্রত্যেকে এক একজন মোবাইল সাংবাদিক, আপনারাও লিখে দিবেন। ফলে উপরে যারা আরো দাপ্তরিক কর্মকর্তা আছে তাদের নজরে নিয়ে এসে আক্ষরিক অর্থে আমরা কাজ করতে চাই রূপগঞ্জের। এই জন্য ঐক্যবদ্ধ হওয়া জরুরি। রূপগঞ্জটা আমাদের, এখানে আমাদের জন্ম। 83-তে আমার জন্ম। জন্মের পর দেখেছি সেই বিস্তর বিল, বর্ষাকালে পানি আসতো, কখনো মাছ কিনে খেতে হয়নি। বিলের পানি খেয়ে আমরা কিন্তু থেকেছি। আমাদের এত পরিষ্কার পানি ছিল, আমরা খেলাধুলা করেছি, আমাদের উঠোন ছিল, সমস্ত কিছু ছিল। উন্নয়নের নামে যখন আমাদের বালু ভরাট হচ্ছে, অবশ্যই একটি পৃথিবী নগরায়ন হবে, কিন্তু যখন আমরা দেখেছি যে সেটা পরিবেশকে কলুষিত করে আমাদের সেই নগরায়ন হচ্ছে,
আমাদেরকে, যারা আমাদের জন্ম হয়েছে, সে আমাদের খেলার মাঠ নেই, সে আমাদের ফসলি জমি নেই, সেই গাছ নেই, সেই যে খালে আমরা সাঁতার কেটেছি, সাঁতার শিখেছি, সেই খালে আমরা পা ভিজাতে পারি না ময়লার ভয়ে। তাহলে আমরা মনে করি যে রূপগঞ্জকে আরো সুন্দরভাবে সাজানো গোছানো যাবে। রূপগঞ্জে একাধিক সামাজিক সংগঠন আছে যারা নিজের উদ্যোগ থেকেই সমাজের সবকিছু নিয়ে কাজ করতে চায়, কিন্তু এখানে আমরা অনেক সময় অনেক বাধা সৃষ্টি হই। রাজনৈতিক যে সমস্যাগুলো আছে সেখানে আমরা বাধার সম্মুখীন হই। দেখা যায় আমরা একটা সামাজিক সংগঠনের পক্ষ থেকে কোনো একটা কাজ করতে যাচ্ছি, সেখানে রাজনৈতিক যারা আছে তারা ওইখানে একটা বাধা সৃষ্টি করতেছে, তারা ওইখানে আগে বন্দোবস্তের মধ্যে যাচ্ছে। এই বিষয়গুলো যদি সমাধান করা যায়, সবাইকে একসাথে সমন্বয় করে যে সামাজিক সংগঠনগুলো আছে তাদের এক করা যায়, তাহলে এই সব কার্যক্রমগুলো আরো সুন্দরভাবে পরিচালনা করা যাবে। যে ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরি, গার্মেন্টস যেগুলো আছে তার দূষিত যে পানিগুলো এবং কালো পানিগুলো কিন্তু এসে এই নদীটাকে কিন্তু তারা ধ্বংস করে ফেলছে। আর তার জন্য কিন্তু প্রথমত যে যতগুলো ফ্যাক্টরি কোম্পানি রয়েছে তাদের কিন্তু ইটিবি প্ল্যান নামে একটি প্ল্যান করা রয়েছে, সেই প্ল্যান কিন্তু আসলে কেউ চালায় না। আসলে যে উদ্যোগটা এটা যদি আমরা বাস্তবায়ন করি সবচাইতে ফলপ্রসূ হবে আমাদের রূপগঞ্জবাসী। কারণ রূপগঞ্জের যে পরিমাণ কলকারখানা, অন্যান্য থানাতে এত কলকারখানা নেই, সেক্ষেত্রে আমাদের নজরদারিটা সবচাইতে বেশি থাকা উচিত। কারণ আমরা যে নিঃশ্বাস, যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি আর যেটা অক্সিজেন নিচ্ছি সেটা একমাত্র গাছের মাধ্যমেই হয়। আর সেই বৃক্ষরোপণ অনেক বড় একটা কাজ, সেটা সবাই দায়িত্ব সহকারে পালন করতে পারলে, আর আমাদের ইউনো মহোদয় যথেষ্ট সচেতন